শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাই রাধে রাধে। তো আজকের ভিডিওটা দেখো, আমি মায়াপুর গিয়েছিলাম, তার কিছু মুহূর্ত আমি তুলে ধরেছি তোমাদের কাছে। তো সবটা তো মানে দেখাতে পারিনি, যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। তো সকালটা শুরু হয়েছে দেখো গাছ ফুল দিয়ে, তারপরে দেখো আমরা বাস স্ট্যান্ডে সবাই চলে এসেছি। তখন বাজে সকাল 6টা। ঠিক আছে, এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, আর আমার দাদু বলছে এটা কি হচ্ছে, ওই জন্য আমার দাদুকে একটু দেখিয়ে দিলাম। আমার দাদু তো দ্বিতীয় মোদি সরকার, এখন একটু বয়স হয়ে যাওয়ার জন্য এরকম হয়ে গেছে, না হলে অরিজিনাল পুরো মোদি সরকার। ঠিক আছে, আর এখানে সবাই ওয়েট করছে আমাদের গাড়ি আসার জন্য। ঠিক আছে, গাড়ি এখনও আসেনি এখানে। আর অপর সাইডে একটা চায়ের দোকান আছে, ওখানেও আরও অনেকেই অপেক্ষা করছে। আর এখানে দেখো দিদা, এটা হলো মামার মেয়ে, এটা আমার মেয়ে, বোন, পাপা আর আমার মেয়ে গোপাল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো অবশেষে আমাদের চিন্তা মুক্তি হলো, আমাদের গাড়ি আগত। ঠিক আছে, এবারে গাড়ির ভেতরে আমরা উঠবো। জার্নিংটা কেমন থাকে তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আমারও ফার্স্ট টাইম এটা। ঠিক আছে, আমিও আগে যাইনি কোনো দিন, তো আমার ফার্স্ট টাইম। তো দারুণ লাগছে, মানে একটা খুব সুন্দর, কি বলবো, একটা এনজয়, মানে খুব আনন্দ যাকে বলে। এখানে দেখো আমি বসেছি, মা বসেছে আর বোন বসেছে, আর সামনের সিটে আছে আমার বর, বোনের বর আর আমার মেয়ে। ঠিক আছে, আর এখানে দেখো আমরা চলে যাচ্ছি। আর এটা আমার এলাকায়, ঠিক আছে, চণ্ডীপুরের রাস্তা। এখনও আমরা বেশি দূর যেতে পারিনি। তো আমার বোন হাসছে আর আমাকে বলছে ফোন সাবধান, ফোন ধরে রাখ, কারণ বাসটা দোল খাচ্ছে তো। আর আমি একেবারে জানলার সাইডে বসেছি, যদি পড়ে যায় তাহলে গেল, ফোনটা জানলা দিয়েই গেল। তো দেখতেই পাচ্ছ বাসে কতজন, 80 জন বাসে। আর আমাদের এই যে গ্রুপ মেম্বার আমার কাকু যে দাঁড়িয়ে আছে। তো বাস অবশেষে এসে দাঁড়িয়েছে কলাঘাটে, আমাদের টিফিন করব আমরা। আর মানে যেতে দেরি হবে একটু, যেহেতু বাসটা অনেক লেটেই গাড়ি ছেড়েছে আমাদের ওখান থেকে। তার জন্য এখানে সবাই টিফিন করব আর স্নান করে নেব, যারা যারা স্নান করবে তারা তারা স্নান করে নেবে। তো আমিও কিন্তু স্নান করে নিয়েছি। ঠিক আছে, তো কথা বলতে বলতে গল্প করতে করতে চলে এলাম মায়াপুর। দেখতেই পাচ্ছ মায়াপুর চলে এসেছি আমরা। মায়াপুরের মাটিতে আমরা পা দিয়েছি, মানে এটাই একটা আলাদা অনুভূতি যে আমি শ্রীকৃষ্ণের বাড়ি, মানে আমার গোপাল সোনার বাড়িতে আমি আসতে পেরেছি। আর কোনো দিন যেতে পারবো কিনা জানি না, ভাগ্যে আছে কি না। তো তারপরে দেখো এসে আমরা এখানে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। তো আমরা চলে যাচ্ছি। আমরা হচ্ছে আলাদা একটা রুম নিয়েছি, গ্রুপ রুম ছিল। তো গ্রুপ রুমে জায়গা নিয়ে কিছু প্রবলেম হচ্ছিলো, তার জন্য আমরা একটা এক্সট্রা রুম নিয়েছি। সেই রুমের কিছু ফর্মালিটি, মানে কাগজপত্র লিখতে হবে, সেইগুলোর জন্যই যাচ্ছি। আর ক্যাশ দিতে, মানে পেমেন্ট করতে হবে, আর চাবিও নিতে হবে। তো পেমেন্ট তো আমি করবো, এই জন্য আমি যাচ্ছি। আর ওই চাবিটা না কেউ খুলতে পারছে না, তার জন্য চাবিটা আমিও নিয়ে এসেছি। ঠিক আছে, ওটা কার পাঞ্চ করার চাবি, তার জন্য। তো ওখানে সব কিছু মিটিয়ে নিয়ে চলে এসেছি রুমে। তো ওই যে রুমটা দেখাতে এসছে ওই দাদাটা। ঠিক আছে, তো চলো রুমটাও তোমাদেরকে আমি দেখাবো। আর এটা হচ্ছে দোতলা, আর লিফট আছে। লিফট আমরা ব্যবহার করিনি, কারণ আমার আর আমার মায়ের মাথা টলটল করছে লিফটের মধ্যে, তার জন্য আমরা সিঁড়ি ব্যবহার করেছি, আর সবাই লিফটে যাওয়া আসা করছি। ঠিক আছে, তো রুমের ভিতরে চলে এসেছি দেখো। আর রুমটা দেখো, খুব সুন্দর রুম, একটা খুব সুন্দর রুম। দুটো বেড আছে, আর বাথরুম আছে, বারান্দা আছে ছোট্ট, খুব সুন্দর একটা ব্যালকনির মতন বারান্দা আছে, খুব সুন্দর রুমটা। তো আমার খুবই ভালো লেগেছে। আর দুটো বেডে দেখো তিনটে তিনটে করে 6টে বালিশ আছে। ঠিক আছে, তো যেহেতু আমরা আমরা এতগুলো লোক, এই জন্য দুটো বেডের রুমই নিয়েছি। সিঙ্গেল বেডের রুম নিলে তো আর হবে না, তার জন্য দুটো বেডে নিয়েছি। দুটো বেডে ভালোভাবে আমাদের সবারই হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমার মেয়ে দেখো খুটখুট করছে, ও হচ্ছে বারান্দায় যাওয়ার জন্য অস্থির হচ্ছে, কিন্তু বারান্দাটা খোলা বারান্দা তো, এই জন্য আমি ওকে পাঠাচ্ছি না। আমি যখন যাব তখন ও চলে এসছে। ঠিক আছে, আর এই দেখো চারিপাশটা ভিউটা কত সুন্দর দেখো আমাদের রুমের, খুব ভালো লেগেছে প্রকৃতি। আর এই যে বিজি মশাই ঘোরাঘুরি করছে এখানে, দেখতেই পাচ্ছ। তো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য, যেটার জন্য আসা, যার জন্য এত আশা ভরসা, মানে মনের ভিতরে একটা আলাদা ফিলিংস। তো বেরিয়ে পড়েছি আমরা ফ্রেশ হয়ে দেখো।
মায়াপুরের রাস্তায় হাঁটছি বলে কথা, মনের তো একটা আলাদা ফিলিংস হবেই না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভয়েসটা আমি খুবই অল্প দেবো, কারণ এতটা ভয়েস তো দেওয়াটা সম্ভব নয়। আর আমার এখন কিন্তু শরীরটা একটু খুবই খারাপ, গলার অবস্থাটা খুবই খারাপ আছে, তাই বেশি কথা বলতে পারছি না। তো কথা শুনে বুঝতে পারছো যে হাঁপিয়ে পড়ছি। তো আমিও চলে যাচ্ছি গুটি গুটি পায়ে বেরু বেরু করতে। তো তোমরাও চলে আসো, দেখে যাও মায়াপুর। আমি বলবো যারা এখনও মায়াপুর যাওনি, তো মায়াপুর ঘুরে আসো, মন শান্তি হয়ে যাবে। আর একবার গেলে বারবার যাবে, আমি বলছি। মানে একবারে দেখে শেষ করতে পারবে না, বারবারই ওখানে মন টানবে। একটা খুবই শান্তির জায়গা, খুবই আনন্দের জায়গা, ঠিক আছে। আর যারা দেখেছো তো আর কোনো কথা নেই, তারা তো নিশ্চয়ই জানো যে মায়াপুর কেমন জিনিস। তো আমরা ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পেলে আমরা ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর ইস্কন মন্দিরের মানে ভেতরে এই দেখছো গেট দিয়ে আমরা গিয়েছিলাম, এখানে চেকিং চলছে কারো ফোন আছে কি না। ওই ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, দুটো জায়গায় কিন্তু ফোন অ্যালাউ নেই। এক হচ্ছে ইস্কন মন্দিরে, আর এক হচ্ছে সমাধি মন্দিরে। ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই, এটা হচ্ছে সমাধি মন্দির, ঠিক আছে। কোনো ফোন অ্যালাউ নেই, ফোন সব জমা দিয়ে ভেতরে যেতে হয়। আর মায়াপুরে মানে অনেক জায়গায় কিন্তু ফোন অ্যালাউ নেই, ভিডিও করতে দেবে না, ফটো তুলতে দেবে না। তাও আমরা যেহেতু একটা ইউটিউবার ভিডিও করি, তার জন্য অল্প অল্প জায়গায় করতে দিয়েছে, কিন্তু খুব সীমিত, খুব তাড়াতাড়ির মধ্যে, ঠিক আছে। তো তোমরাও কেউ যদি মনে করো যে ভিতরে গিয়ে ভিডিও করবে বা ছবি তুলবে, কিন্তু পারবে না, এইটুকুই আশা রয়ে যাবে তোমাদের মনেও সুধা। তো আমরা ঘুরে চলে এলাম। আর রাস্তার মধ্যে দেখো এখানে পেয়ারা মাখা, তারপরে এখানে কি আছে করভাঙা মাখা, এইগুলো মাখামাখি হচ্ছে। তো আমরা নিয়ে নিলাম সবাই মিলে পেয়ারা মাখার প্লেট, ঠিক আছে। আর আমার দাদু দিদা আরও সবাই চা খাচ্ছে, আমি আর চা খেলাম না। আর মায়াপুরে দেখো পরের দিন ভোরবেলার কিছু দৃশ্য। আমি না এইখানে চুপচাপ জানলায় বসেছিলাম, কেউ কোথাও নেই, কি সুন্দর একটা প্রকৃতি, মানে কি বলবো। আর আমার তো খুবই ভালো লাগে এরকম শান্ত পরিবেশ, কেউ কোথাও থাকবে না, আমি একা একা বসে থাকবো। আর একা একা বসেও আছি আমি এখানে এসে, ঠিক আছে। আর আমার ছোটোবেলা থেকে জীবনটাই তো আমার একা, সেটা নিয়ে আর কোনো কথা নেই। তো দেখতেই পাচ্ছ আমি একা চুপচাপ বসে আছি। আর সবাই না চলে গেছে চা খেতে, আর আমার জন্যে আমার মা চা নিয়ে আসবে। তো ততক্ষণ আমি এখানে চুপচাপ বসে আছি, আর ভালো লাগছে না কিছু।
তো দেখো এই যে আচার্য ভবন, এই ভবনটাই রুম নিয়েছি, ঠিক আছে। এটা হলো সামনের জায়গা। আর সামনের জায়গাটা কত সুন্দর দেখো, দারুণ লেগেছে জায়গাটা আমার। কৃষ্ণের গান শুনতে শুনতে আমরা চলে যাচ্ছি কৃষ্ণের গোশালায়, যেখানে কৃষ্ণ বাল্যবেলায় গরু বাছুর নিয়ে খেলা করত। সেই গরুরা আজও এখনও অনেক অনেক গরু আছে, আর তাদের সেবা হাজার হাজার মানুষ করে চলছে। তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ মায়াপুরের অলিগলি সারাক্ষণ 24 ঘন্টা একটাই গান চলতে থাকবে, হরে কৃষ্ণ হরে রাম। আর আমি তো কৃষ্ণ ভক্ত, আর আমি যেখানেই এই গান শুনি আমার মন ভরে যায়। তো গল্প করতে করতে দেখো চলে এলাম কৃষ্ণের গোশালায়। আর দেখতেই পাচ্ছ কত গরু আজও এখানে আছে, আর এদেরকে দেখে মনে হচ্ছে যেন স্বয়ং কৃষ্ণের দর্শন পেয়েছি। আর এত শান্ত গরুগুলো কি বলবো, আমি তো গায়ে হাত দিয়েছি, খুব আদর করেছি গরুগুলোকে। আর এরা সবাই দেখছে, আর আমিও দেখছি আর ভিডিও করছি। ভিডিও না করলে তোমরা দেখতে পাবে কি করে, ঠিক আছে।
দেখতে পেলে পুকুরটা কত বড় বড় মাছ, আর বিশ্বাস করে বিশাল বড় বড় মাছ দেখা যাচ্ছে না। তারপরে পুকুরটা মাছগুলো দেখে চলে এলাম। এখানে হচ্ছে ওই পর্বতের উপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। এখানে নাকি স্বামী থাকলে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুরে ওই তুলসীর মালা আগে মেয়েদেরকে দিতে হয়, তারপরে উপরে না সরি আগে ছেলেদেরকে গাঁধার মালা দিতে হয় যে কোনো পাথরের উপরে, তারপরে তুলসীর মালা মেয়েদেরকে দিতে হয়। তো এখানে দেখো 4 ফেট ঘুরে নিয়েছি। তো আমার ভাগ্যে তো নেই, 4 ফেট ঘুরেছে, কিন্তু ও আলাদা পাথরে মালা পরিয়েছে আর আমি আলাদা পাথরে মালা পরিয়েছি। সবই কৃষ্ণের কৃপা, কৃষ্ণের, তার উপরে তো আর কোনো কিছু করার নেই। আর সে জানে আমার ভাগ্য, সব কিছু সে নিজেই লিখেছে। তো ওগুলো নিয়ে আমি মন খারাপ করি না, তার জিনিস তার কাছেই থাক। তো এখানে দেখো মাছগুলো দেখো, এটা হচ্ছে শ্যামকুণ্ডু রাধাকুণ্ডুরে মাছগুলো, কি বলবো, বিশাল বড় বড় মাছ আর খুব সুন্দর। একেবারে না ঘাটের ধারে চলে আসছে, যে যা খেতে দিচ্ছে খাচ্ছে, আর কি শান্তভাবে দাঁড়িয়ে আছে। দেখো মাছটা একভাবে দাঁড়িয়ে আছে, একেবারে নড়াচড়া করছে না। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। এবার যাব হচ্ছে কোথায় বলো তো, নগরদ্বীপ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে চলে আসছি আমরা। মানে এটা হলো মায়াপুর, আর এখানে আমাদের টোটো মানে নামিয়ে দিয়েছে। এবার ওই জলঙ্গির নদী পার হয়ে আমরা যাব নগরদ্বীপ, ঠিক আছে। ওপাশে টোটো আমাদের আছে, ওরা আবার ওপাশটা ঘুরিয়ে দেখিয়ে আবার ফের আমাদেরকে সেই লঞ্চ ঘাটে নিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখো আমার পাপা একা একা চলে যাচ্ছে ছুটে ছুটে নৌকায় উঠবে বলে, আর আমার বোন দৌড়াচ্ছে ওকে ধরার জন্যে। যেহেতু জল তো বাচ্চা, তো কি করব, এখন সবাইকে লক্ষ্য রাখতে হবে, কিছু করার নেই। আর জলঙ্গিরটা দেখো কত উত্তাল, এই ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যখন নৌকায় উঠেছি না, প্রচণ্ড ঢেউ খেলছে জলঙ্গির নদীটা, নৌকা মানে প্রচণ্ড বাঁকছে। তো একটু রোদের সময় আমাদের মাথাগুলো যাচ্ছে তেতে, কি করব, সবাই মাথায় দেখো যে যার গামছা রুমাল বা শাড়ির আঁচল যার কাছে যেটা আছে নিয়ে নিচ্ছে, আর আমি তো ওড়না নিয়েই বেরাইনি। তো আমার মাথা অবস্থা খুবই খারাপ। তো চলো তার সঙ্গেই আনন্দ করতে হবে, মজা করতে হবে, কিছু করার নেই। বাইরে এসেছি আমরা কিছুক্ষণের জন্য, 1-2 দিনের জন্য, এত ভাবলে হবে না। তো আমরা নেমে পড়েছি নৌকা দিয়ে, আর এই যে আমার মেয়ে আর আমি চলছি দেখো, আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এখানে ওয়েদারটা কি বলবো, মানে আমি যাওয়ার পর থেকেই আমার চোখে খুব জ্বালা করছে। এবার ওয়েদারটা না, জল হাওয়া অন্যরকম বলে বুঝতে পারছি না। তো লাস্টে আমাকে চশমা ব্যবহারই করতে হলো, চশমা ব্যাগেই রেখেছিলাম, ভাবছিলাম ব্যবহার করবো না, কিন্তু লাস্টে আমাকে ব্যবহার করতেই হয়েছে। তারপরে দেখতে থাকো সব মন্দির একে একে আমি দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো, আমিও দেখছি, ঠিক আছে। আর আমি সব মন্দিরের তো নাম জানি না, তার জন্য আর বেশি ভয়েস দিলাম না, ঠিক আছে।
এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, আর এখানে দেখো হরিণকে খাইয়ে দিচ্ছি। এখানে 10 টাকা করে প্লেট পাওয়া যায়, তোমরা হরিণকে খাওয়াতে পারবে। এখানে মাছের খাবার পাওয়া যায়, তোমরা মাছকে খাওয়াতে পারবে। খরগোশের খাবার পাওয়া যায়, খরগোশকে খাওয়াতে পারবে। যার যেটা ভালো লাগে সে সেরকম খাওয়াতে পারবে। 10 টাকা করে মানে ওই খাওয়ার সব দিয়ে 10 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওই যে মন্দির, জলের মাঝখানে যে শিব মন্দিরটা দেখলে ওটা হলো জলেরধর বাবা, ঠিক আছে। একটা ঋষি মানে কোনো কারণে বাবাকে ওখানে জলের মিডিলে আটকে রাখা হয়েছিল। আর ওখানে পুরোহিত হচ্ছে সারাদিনে 3 বার ওই নৌকা করে যায়, দিয়ে বাবাকে পুজো করে আবার চলে আসে, ঠিক আছে। তো দেখতেই পেলে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বীচ পেরিয়ে চলে এসেছি। নগরদ্বীপের মধ্যে অনেক ঠাকুর মন্দিরই দেখে নিলাম, তার সঙ্গে নগরদ্বীপের স্পেশাল যেটা দই, তো আমরা দই কিনে নিয়েছি সবাই মিলে খাবো বলে, ঠিক আছে। আর এখানে দেখো একে একে সব ঠাকুর মন্দির দেখছি, মিউজিয়াম দেখছি, তোমরাও দেখো, ঠিক আছে। তো আমি তো বললাম আমি সব জায়গার বা সব কিছু তোর নাম জানি না, তার জন্য যেখানে যেইটুকু জানি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আরটা মিউজিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কেউ কিছু মনে করো না।
আমরা এখানে চলে এসেছি দেখো, আর এখানে দেখো 21 ফুট গৌরাঙ্গ, ঠিক আছে। তো তোমরা দেখতে পাবে আমার শর্ট ভিডিওতে আমার নন্দলা লাইটি দিয়ে, ঠিক আছে। এখানে তো অল্প দেখিয়েছি, পুরোটা দেখাইনি। দেখতেই পেলে কত কিছু দেখে নিয়েছি একসঙ্গে, ঠিক আছে। আর আমার তো মাথার উপর থেকে সব বেরিয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম দেখো মায়াপুরের সেই লঞ্চ ঘাটে, ঠিক আছে। এটা হলো নগরদ্বীপের লঞ্চ ঘাট। এখান থেকে মানে আমরা চলে যাব মায়াপুর আবার ফের। তো লঞ্চ ঘাট দেখে নাও, যারা দেখোনি দেখে নাও, আর যারা দেখেছো তাদের কাছে তো কোনো ব্যাপার না, কিন্তু আমি তো ফার্স্ট টাইম দেখেছি। তো আমি তো আমার একটা মনের ভিতরে আনন্দটা একটা আলাদা, ঠিক আছে। তাই জন্য আমার আনন্দে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা হলো ভাগীরথী নদী, ঠিক আছে। ভাগীরথী নদী পার করে আমরা যাব মায়াপুর। তো এখানে কিন্তু দুটো জলের মিল হয়েছে, এক হচ্ছে ভাগীরথী, এক হচ্ছে জলঙ্গি। ওই যে জলঙ্গির নদীটা আমরা পার করে এলাম নৌকাতে তখন, ওই নদীটা, আর এই মা গঙ্গা ভাগীরথী, ঠিক আছে। দুটো একসঙ্গে মিক্সড হয়েছে, কিন্তু কারোর সঙ্গে কারোর মিল নেই। তো আমি যতটা পেরেছি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বেশি তো পুরোটা দেখাতে পারিনি, কারণ একে আমার একটু ভয় ভয় লাগছিল। ফার্স্ট টাইম আমি জলে যাতায়াত করছি, কোনো দিন জলে যাতায়াত করিনি, কারণ আমাদের আত্মীয় বলো, বন্ধুবান্ধব বলো, বা কোথাও যাবার বলো, আমাদের জলপথ না, তার জন্য একটু ভয় লাগছিলো। তো যতটুকুই দেখো দুটো জল কেমন মিক্সড হয়েছে, ঠিক আছে। ওটা হচ্ছে একটা মানে কি বলবো নীল কালারের জল, এটা হচ্ছে খোলা খোলা জল, ঠিক আছে। তো মায়াপুরকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। কি করব, মনের দুঃখ কষ্ট নিয়ে কিছু করার নেই, আমাদেরকে তো যেতে হবে। কোনো দিন যদি ভাগ্যে থাকে তো আবার আসবো এখানে। তো বাসের মধ্যে আমরা তখন যাচ্ছি রাত্রে, ঠিক আছে। আর চারিদিকটা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে বাসের মধ্যে। তো অবস্থা দেখতেই পাচ্ছ যে কতটা আনন্দ হচ্ছে বাসের মধ্যে, সবাই নাচানাচি করছে, গান বাজছে। তো গানের ভয়েসগুলো তো আর দিতে পারবো না, যেহেতু কপিরাইট দিয়ে দেবে। আর আমার পিছন থেকে কেউ একজন উঁকি মারছে দেখো আমার ক্যামেরার দিকে। তো পরে ওটা বুঝতে পারছি, তখন ভাবছি থাক, সবারই ভালো লাগে। তো এখানে দেখো নাচানাচি করছে দেখো সবাই মিলে, সবাই কিন্তু আনন্দ পাচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু আমার মনে খুব কষ্ট হচ্ছে যে আমি বাড়ি ফিরে চলে যাচ্ছি। আমার ইচ্ছা আমি যেন মায়াপুরে থেকে যাই। তো আমি সবাইকে কি বলে আমি জানি না, কিন্তু আমি ভগবানকে বলে আসছি আমি পরের জন্মে যেন তোমার চরণেই ঠাঁই পাই, ঠিক আছে। আর এটা হলো হাই রোড নন্দকুমার। আমরা পৌঁছে গেলাম গল্প করতে করতে। এত দূরের জার্নি রাস্তা, 7 ঘন্টার রাস্তা, ঠিক আছে। তো বাড়িতে চলে এসেছি, এসে সবাই ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে
সবাই রেস্ট করছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। হ্যাঁ, 10:30 11টা বেজে গেছে রাত। তারপরে আমি রাত্রেবেলা বসে বসে, সবাই যখন শুয়ে পড়েছে, আমি রাত্রেবেলা বসে বসে কী কী কিনেছি সেইগুলোই একটু দেখিয়ে দিলাম। তো এখানে আমি একটা পাখা নিয়েছি, দেখো আমার গোপালের জন্য। যখন কারেন্ট চলে যায় না, ওদের খুব অসুবিধা হয়। তো এই পাখাটা আমি নিয়েছি, আর এটা রেস কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। তো 100 টাকা না 200 টাকা নিয়েছে, মনে নেই খুব একটা। আর এখানে যে চার্জার দিয়ে দিয়েছে চার্জের জন্য। আর এটা হচ্ছে আমার মেয়ে নিয়েছে, এটা হচ্ছে 40 টাকা নিয়েছে। আর ওখানে আমি একটা ঠাকুরের রাধাকৃষ্ণর ছবি কিনেছি। আর এখানে দেখো নগরদ্বীপ ধাম, এটা আমার মা কিনে দিয়েছে সবাইকে। মেয়ের টিউশনিতে দেওয়া হয়েছে, স্কুলে দেওয়া হয়েছে, সবাইকেই দেওয়া হয়েছে। আর এখানে একটা সিঁদুর কৌটো আছে, এটাও মা কিনে দিয়েছে, সবাইকে একটা একটা করে কিনে দিয়েছে। মানে দিদার তরে, মামির তরে, আমার তরে, বোনের তরে, সবার তরেই কিনে দিয়েছে। আর এখানে আমি নিয়েছি 3টে মালা, ঠিক আছে, তুলসীর মালা। এটা হচ্ছে আমার তরে, মায়ের তরে, মেয়ের তরে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইবে। টাটা।